সবাই আসতে পিছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ৭৮ বছরের প্রায় শেষ পর্যায়ে এসছেন। ৭৯ বছর কয়েকদিনের মধ্যে শুরু হবে। সেই সময়েও উনার সুচিকিৎসা করাতে উনি নিজেও পারছেন না, বিএনপির নেতা কর্মীরাও পারছেন না, আর পরিবারও পারছে না। এবং দেশের অগণিত মানুষ উনার সুচিকিৎসার জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং উনার সুচিকিৎসা যাতে পায় সে ব্যাপারে সব সময় সহযোগিতা এবং সমর্থন করে। কিন্তু আমরা দেখি অনেক মানুষ কোনো ধরনের পারমিশনও প্রয়োজন হয় না, তারা তাদের প্রয়োজনে শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে এবং প্রতিহিংসা পরায়ণ না হওয়ার কারণে তাদেরকে যেতে দেওয়া হয়। খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং একটা ভুয়া, একটা ষড়যন্ত্রমূলক বানানো বানোয়াট মিথ্যা মামলায় আজকে উনি জেলখানায়, তাও 6 বছরের হয়ে এখন 6.5 বছর চলতেছে। আজকে উনি কারান্তরীণ। আর দেশ লুপাটকারী মানুষরা সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, কাউকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না। কাজে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডাম নিজে কৃতজ্ঞতা জানিয়েছেন, পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছেন, দলীয় নেতাকর্মী এবং সংবাদকর্মী যারা ওনার এই অসুস্থতার খবর সারা দেশের মানুষের মাঝে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন, আপনাদেরকেও উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ওনার জন্য দোয়া করার জন্য বলেছেন। এবং উনি সর্বোপরি আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ আমাদেরকে শেষ মুহূর্তে এই আজকে 2রা জুলাই প্রায় 10 দিন উনি হাসপাতালে থাকার পর আজকে ফিরেছেন। উনি এখানে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে সার্বক্ষণিকভাবে উনি চিকিৎসাধীন থাকবেন এবং ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই পর্যায়ক্রমে ওনার স্বাস্থ্য পরীক্ষা করবে এবং প্রত্যেকটি জিনিস ওনার স্বাস্থ্য পরীক্ষার প্রতিটি যে সমস্ত ভাইটালস বলি আমরা ডাক্তারি ভাষায়, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং সময় সময় প্রয়োজনীয় ব্যবস্থা করবে। এবং তার পরবর্তীতে আমাদের বা ওনার আমরা আশা করি নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন। উনি মানসিকভাবে অত্যন্ত সবল এবং সুস্থ আছেন, শারীরিকভাবে উনি অসুস্থ। সেজন্যই উনি হয়তো সবার সাথে আপনাদের সবার সাথে দেখা বা কথা বলার সুযোগ, যেহেতু কারান্তরীণ আছে, সুযোগ নাই, সেজন্য উনি আমার মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনার ধন্যবাদ সবাইকে। সব মিলিয়ে বাসায় নিয়ে অ্যাকচুয়ালি হসপিটাল বলেন ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি বেগম খালেদা জিয়া বা আপনারা ম্যাডামকে যেরকম দেখেছেন, যারা ওই হসপিটালে ছিলেন তারা দেখেছেন ম্যাডাম সত্যিকার অর্থে শারীরিকভাবে উনি অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণেও ওনাকে শিফট করা হয়েছে শুধুমাত্র, যেহেতু ওনার পেসমেকার লাগানো মানে কি, এটা একটা অপারেশন, এই অপারেশনকে এটা প্লেস করতে হয় শরীরের ভিতরে। কাজে এটা যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে, বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, ক্রস ইনফেকশন, এই দুটি সম্ভাবনা থাকে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ওনার যেহেতু উনি ইমিউনো কম্প্রোমাইজড এবং ওনার আরো অন্যান্য অনেক রোগ, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের যে নতুন সমস্যা, যেটা নতুন সমস্যা ওনার ছিলই, সেটি আরো বেশি মারাত্মক প্রকট আকার ধারণ করেছে। কাজে এই অবস্থার মধ্যে ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে এমন একটি এনভায়রনমেন্টে নেওয়া যেখানে ইনফেকশনের সম্ভাবনা কম, সেই জন্য এখানে আনা হয়েছে। উনি এই জন্য আমি কথাটি বলেছি,
সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে উনি এখানে চিকিৎসাধীন থাকবেন। যখনই প্রয়োজন পড়বে তখন ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য হসপিটালে যেখানে প্রয়োজন নেওয়া হবে। তবে যেটা প্রয়োজন ওনার যত দ্রুত সম্ভব মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, মডার্ন মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রুগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে। এইরকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায়, সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন এবং রিকমেন্ডেশন দিয়েছেন।